উত্তরবঙ্গে দুর্যোগ পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু প্রকৃতির রুদ্র রূপে তছনছ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ। এই পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের শত টিপ্পনিকে হেলায় উড়িয়ে সোমবার বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের গ্রাউন্ড জিরোতে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা সেনা ছাউনিতে নেমে সেখান থেকে গাড়িতে যান নাগরাকাটার কালীখোলা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার সর্বদা রয়েছে, সাফ জানান মমতা। সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল, আছে এবং থাকবে। পাশাপাশি এদিন ইন্দো ভুটান রিভার কমিশনের প্রয়োজনীয়তা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও কাজ হয়নি বলে জানান তিনি। অ্যাকচুয়াল ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে যে ইন্দো ভুটান একটা রিভার কমিশন করা উচিত, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত, তা নাহলে নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে। এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে মিরিকেও। শিলিগুড়ি থেকে সরাসরি মিরিক যাওয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। সুকিয়া, ঘুম বা কাশিয়াংয়ে ঘুরপথে যেতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবারই মিরিক যাবেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে সব মিলিয়ে আপাতত দুদিন উত্তরবঙ্গে থেকেই পরিস্থিতির উপর নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলাই যায়। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।